বিশাল মানুষের গেছে থাকে বিচার করতে গেলে প্রত্যেক করে টাকা দিবি বিচার প্রত্যেক নামায় দিব। এই তো পরেজগার দিনদার। আল্লাহ মসজিদের টাকা রাখতে দিলে মেরি খায়, ঈদের মাঠে টাকা রাখতে দিলে মেরি খায়, এই তো পরেজগার দিনদার। আল্লাহ মন খারাপ। আল্লাহ বললেন সূরা রহমান ২৭ পারা সূরাটা ৭৮ আয়াত আছে। ওয়াকিয়া সূরার আগে একটা আয়াত আছে দেখবেন সবাই জানেন, আয়াতটা অনেকের খেয়াল নাই। আয়াতের নাম্বার বলে দিই 46 46 নম্বর আয়াত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও বান্দা আমার সামনে একদিন হাজির হইলা, এই ভয়টা আছে রে বান্দা, আমি মহান আল্লাহ তাকে দুইটা জান্নাত দিব। He will get to heaven in his life, তার জীবনে সে দুইটা জান্নাত পাবে। Must be highly pleased, সে সব সত্যি আনন্দ লাভ করবে, শান্তি লাভ করবে। আল্লাহ এরকম বলে যে একটা হইল না আবার দুইটা, আল্লাহ আপনার দুইটা দিলে সমস্যা কি? আল্লাহ এবার আসুন পরকালের পথে সম্পল হলো পরেশগারি বা দিনদারি। এবার একটা আয়াত শোনেন সূরা তাগাবুন নামে কোরআনের সূরা আছে ২৮ পারায় পাবেন। তাগাবুন মানে হলো লাভ ক্ষতির সূরা। আয়াতের নাম্বারটা বলে দিই ১৬ নম্বর আয়াত। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লানফুসিকুম ওয়া মান ইউকা শুআ নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ও বান্দা পরেশগার দিনদার হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করো। আমরা বড় লোক হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি, বেটা বেটি মেডিকেলে পড়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি, ভালো জমির আবাদ ফসল হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি, ব্যবসাতে বেশি লাভ করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আল্লাহ বলেন সূরা তাগাবুন ১৬ নম্বর আয়াত, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। বান্দারে পরকালে কি বলে পরেশগার দিনদার হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করো। ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম। বান্দা কোরআন হাদিসের কথা শোনো এবং কোরআন হাদিসের কথা তুমি মানো। আর তুমি কি করো? আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো রে বান্দা। কিসের জন্য? নিজের কল্যাণের জন্য। ওয়া মান ইউকা শুআ নাফসি ফাউলাইকাল মুফলিহুন। যে ব্যক্তি বখিলতা কাপুরুষতা থেকে নিজেকে মুক্ত রাখে, আল্লাহ কয় তারা অবশ্যই সফল কাম। আল্লাহ বলেন কোরআন হাদিসের কথা শোনো এবং মানো, আল্লাহর পথে খরচ করো নিজের কল্যাণের জন্য। আমরা পরেশগার দিনদার জন্য চেষ্টা করি না, কোরআন হাদিসের কথা শুনি কিন্তু আমরা তো মানি না। এইবার আসেন গো ভাই জানেরা, সূরা নূর নামে কোরআনের সূরা আছে, পড়ে দেখবেন ৩১ নম্বর